আসসালামু আলাইকুম। আজ আমরা একটা রোগীর ফলো আপ দেখাচ্ছি। হচ্ছে কামরুল হাসান, এর বয়স 13 বছর। তোমার প্রধান সমস্যা ছিল প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যায়। জি ছোটোবেলা থেকে এই সমস্যাটা হইতো নাকি? জি এবং তুমি এর জন্য বিভিন্ন ডাক্তার দেখাইছো। প্রস্রাবে অনেক জ্বালা পোড়া হইতো, প্রস্রাবে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়তো, প্রস্রাব ক্লিয়ার হইতো না। আর প্রস্রাবে অনেক সময় প্রচুর জ্বলতো, প্রস্রাবের শেষে পুজের মতো যাইতো। এই সমস্যাগুলো নিয়ে প্রথম তুমি আসছিলে, তাই তো? এবং এই সমস্যা তোমার ছোটোবেলায় থেকেই হচ্ছিল। জি এই সমস্যা হইতে হইতে তোমার এক পা চিকুন হয়ে গেছিল, ডান পা। প্রস্রাবের সমস্যা ভালো হওয়ার পরে আমি তোমার পায়ের চিকিৎসার জন্য ওষুধ দিছিলাম 2-3 বার ওষুধ খেয়ে পায়ের সমস্যাটাও আগের চেয়ে অনেকটা কমে গেছে, তাই না? জি আর তোমার আরও সমস্যা ছিল, শরীরে দুর্বল লাগতো এবং মাথা ব্যথা হইতো। হঠাৎ করে মাথা ব্যথা হইতো, মাথা ব্যথা হইলে তোমার বমি হইতো। হ্যাঁ, জি মাথা ব্যথার সাথে জ্বর হইতো। তুমি বলো তো তোমার কীরকম সমস্যাগুলো হইতো, মনে আছে এখন? তোমার বমি হইতো এবং জ্বর হইতো মাথা ব্যথার সময়। আমার এখানে তোমার এই সমস্যাগুলো সব লেখা আছে ডিসক্রিপশনে, বুঝছো? এবং তোমার গলা ভেঙে যাইতো, বিকেলবেলা গলা ভাঙাটা বেশি হইতো। তোমার গলা ভাঙাটা এখনও আছে, পুরোপুরি ভালো হয় না। আর তোমার আগে শ্বাসকষ্ট হইতো, একটু সমস্যা হালকা প্রবলেমেই তোমার শ্বাসকষ্ট দেখা দিত। এখন এরকম শ্বাসকষ্ট হয়? হয় না। আর তোমার দুই পা অবশ হয়ে যাইত, হঠাৎ করে পায়ে কোনো শক্তি পাইতো না এবং পায়ে চিমড়ি দিলেও কোনো অনুভূতি থাকতো না। এখন কি এরকম সমস্যা হয়? হয় না। এই হচ্ছে কামরুলের টোটাল প্রেসক্রিপশন। ওকে বিভিন্ন সময় ওষুধ দেওয়া হয়েছে, ওর অনেকগুলো জটিল রোগ ভালো হয়েছে। এখন পায়ের সমস্যাটা আছে, পায়ে ব্যথা এবং পায়ের চিকুন ভাবটা আগের চেয়ে কমছে, কিন্তু কিছুটা আছে। দেখি তোমার পাটা, এখন আর ওইভাবে বোঝা যায় না। আগের ছবি আমার কাছে তোলা আছে, এই যে হালকা। এখন ডান পা একটু চিকুন, বাম পা একটু মোটা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমার গায়ে প্রচুর চুলকানি হয়েছিল, মনে আছে তোমার? হ্যাঁ, রাত্রে চুলকানির কারণে ঘুমাইতে পারতো না এবং হাত পা শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি এবং রক্ত দিয়ে ভরে গেছিলো, চুলকে রক্ত বের করে ফেলতো। এই সমস্যাগুলি এখন আছে? জি নাই। আর তুমি ওষুধ নিয়ম মতো খাবা, গ্যাপ দিবা না, ঠিক আছে? ও মাঝে একটু ভালো হয়ে ওষুধ বন্ধ করে দিছে আমার সাথে কথা না বলেই, তাই পায়ের সমস্যাটা আবার দেখা দিছে। অন্য কোনো সমস্যা তো আর দেখা দেয় না। ওষুধ আমি যখন বলবো তখন বন্ধ করবা, তার আগে ওষুধ খাইয়ে যাবা। পুরোপুরি সুস্থ হয়ে ওষুধ বন্ধ করবা, ঠিক আছে? ধন্যবাদ।